আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমার এই দেশি মুরগিটা ডিম পাড়ার জন্য দেখলাম অনেক শব্দ করতেছে, আর এই মুরগিটা অনেকটা কুচে কুচে হয়ে গিয়েছে, যার কারণে বাচ্চা ফোটার পর মুরগি যেরকম শব্দ করে বাচ্চা নিয়ে সেরকম শব্দ করছিল। আর মনে হচ্ছে আর 2-3টার মতো ডিম পাড়তে পারে। তো এই ভিডিওটা হলো কালকের ভিডিও, আর আজকে কোনো ডিম পাড়েনি মুরগিটা। তো কালকে যখন মুরগিটা ডিম পাড়ছিল তখন আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ভয়েস ওভার দিচ্ছি। আর মুরগিটা এই পাত্রটার মধ্যে এখন ডিম পাড়ে। তো যেটা বলছিলাম, মুরগিটা অনেকগুলোই ডিম পাড়ছে, 10-11টার মতো হবে। তো আর বেশি একটা ডিম পারবে না, 1-2টার মতো পারতে পারে। তো এখন মুরগিটা একদম কুচো কুচো স্বভাব চলে আসবে, তখন আমি বাজার থেকে জিরো সাইজের ছোটো ছোটো মুরগির বাচ্চা কিনে আনলে ও কি গ্রহণ করবে কি না, মা হিসাবে তা দিবে কি না বাচ্চাদেরকে। কারণ ডিম নিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বসে থাকলে পরে ওরা মানে মা হিসাবে গ্রহণ করে বাচ্চাদেরকে। কিন্তু ও তো সাথে সাথে যদি ওরে দেই তাহলে কেউ কি গ্রহণ করবে, নাকি 1 সপ্তাহ এরকম বসে থাকবে তারপর আমি বাচ্চাগুলো বাজার থেকে কিনে ওর নিচে রাখলে ও গ্রহণ করবে? তো কেউ জানলে আমাকে জানাতে পারেন, যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নেই, তার জন্য বললাম। তো আমার ইচ্ছা আছে এখনই মুরগির বাচ্চাগুলো আনতে। তো দেখি ও কুচো কুচো একদম চলে আসুক, তারপরে 5-7 দিন পরে আনলে ভালো হতে পারে। তো মুরগিটা এরকম ডিম পাড়ার জন্য বসেছিল, যেহেতু আমি কাছে আসছি আর খাবার দিয়েছিলাম, তার জন্য মুরগিটা আবার এই পাত্রটা থেকে উঠে গেছে, এখন আর ডিম পারবে না। তো মুরগিটা ডিম পারতে থাকুক, আমি রুমের মধ্যে চলে যাই। তাছাড়া আমার ঠান্ডা লাগছে, আর এই ঠান্ডার মধ্যে এই কবুতরের মলের এখানে আসলে এখানে দুর্গন্ধ একটু নাকে লাগলে আরও বেশি ঠান্ডা লেগে যায়, সহজে ঠান্ডা ভালো হতে চায় না, যার কারণে রুমের মধ্যে চলে গেছি আর ও ডিম পারুক। আর এইদিকে দেখুন মুরগির মলগুলো একদম শুকিয়ে গিয়েছে, যেহেতু একটা মাত্র মুরগি, যার কারণে তেমন একটা মল হয়নি। আর এখন তো গরমকাল, যার কারণে মলগুলো একদম শুকিয়ে গিয়েছে, দুর্গন্ধটা কম। আর শীতকালে তো সহজে শুকাতে চায় না। আর তাছাড়া আমার মুরগি কিন্তু একদম কম দেখটাই, যার কারণে আমার তেমন একটা গন্ধ হয় না। আর অন্যান্য সময়ে যখন বেশি মুরগি ছিল তখন অনেক দুর্গন্ধ হতো, আর তখন তো প্রত্যেক দিনই পরিষ্কার করতাম, যেহেতু গরমকাল ছিল তখন। আর এখন তো 1 বছর 6 মাস ধরে আমার 2টা মুরগি ছিল, একটা মুরগি তো মারা গেল, সোনালী মুরগিটা। আর এদিকে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, কবুতরের উপরের এই টেরেটা খাঁচাটা ডেপে গেছে, যার কারণে টেরে ভিতরে দিতে পারি না, যার কারণে একটা খাঁচার ময়লা আরেকটার নিচে গিয়ে পড়ে, যার কারণে কবুতরের ময়লাগুলো বেশি দেখা যাচ্ছে। আর কবুতরের ময়লা কিন্তু তেমন একটা গন্ধ করে না, কারণ শুকিয়ে যায়। সবচেয়ে বেশি দুর্গন্ধ হয় মুরগির ময়লা। তো মুরগিটা ডিম পাড়ছে দেখুন, আমি বারান্দায় এসে দেখি ডিম পেড়ে বসে আছে এই ছোট্ট পাত্রটার মধ্যে, ও খুব সুন্দরভাবে ডিম পাড়ে। তো এবার মাসাল্লাহ অনেকগুলো ডিমই মুরগিটা পারলো, যেহেতু অসুস্থ হয়ে গিয়েছিল এর আগে। এবারের মতো এরকম ডিম খুব একটা বেশি পায়নি, আর এখন এবারে প্রত্যেক দিনই ডিম পারছে। মাঝখান দিয়ে সবার আগে দিয়ে প্রথম ডিমটা পাড়া 5 দিন পর ডিম পারছে, এরপর 1 দিন পর পর 2-3টার মতো ডিম পারছে, আর এখন আবার প্রত্যেক দিনই ডিম পারে খাঁচার মধ্যে। মুরগিটাকে আমি ফিড খাওয়াতাম, সোনালি স্টার্টার ফিড। এটা খাওয়ানোর পর দেখলাম যে প্রত্যেক দিনই ডিম পাড়ে, আর প্রতিদিনই একটু কবুতরের ডিমের খোসা, মুরগির ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো গুঁড়ো করে খেতে দিতাম, এবং মাঝে মাঝে গম খেতে দিতাম। গমটা অল্প খায়, তারপর এখন 1 দিন পর পর ডিম না পেরে প্রত্যেক দিনই ডিম পাড়ছে। তো যাই হোক, আমার এই কবুতরগুলো দেখতে পাচ্ছেন, ওরা সবগুলো মাশাআল্লাহ ডিম পেড়ে বসে আছে। আর আজকে আরেকটা কবুতর ডিম পারবে। তো যে কবুতরটা বাচ্চা মেরে ফেলছিল সেই কবুতরটা আজকে একটা ডিম পারছে। তো সেই ডিমটা মাশাআল্লাহ অনেকটাই বড়। তো সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। এই কবুতরটা একবারও বাচ্চা বড় করতে পারে না, হয়তো ডিম পারলে তখন ভেঙে ফেলে, না হলে বাচ্চা ফুটলে বাচ্চা বাড়িয়ে মেরে ফেলে বা মরে যায় বাচ্চার তেমন একটা হয় না। এভাবে অনেক যত্ন নেয়। তো দেখি এবার কি হয়, যার জন্য ওদেরকে একদম উপরে আমি পাঠিয়ে দিয়েছি, নিরিবিলি থাকুক।